ইমাম সাহেব হুজুর বলে দিচ্ছে, পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। একবারও ভাবলেন না সুদখোরের মাল বিসমিল্লাহ সহ খেলে ঈমানটা ধ্বংস হয়ে যায়। রমজানে ইফতার দিচ্ছে, ইফতার খাচ্ছে। হ্যাঁ, কে ইফতার দিয়েছে? শাহনাজ ভাই। শাহনাজ ভাই কে? এলাকার টপ র্যাঙ্কের সুদখোর। বড় বড় এসকেস পেনে কাগজের উপরে লিখে দিয়ে মসজিদ কমিটিকে জানিয়ে দেওয়া উচিত, যাহারা এবছরে রমজানে ইফতার দিতে ইচ্ছুক তাদের কাছে বিনত নিবেদন, মসজিদ কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে বিনীত নিবেদন, যদি হালাল মাল থেকে ইফতার যদি দিতে পারেন তাহলে নাম নথিভুক্ত করুন। মসজিদে জমায়েতবদ্ধভাবে ইফতার করা সুন্নাত। হুজুর ফতোয়া দিয়ে দিল। হুজুর একবারও বলল না হালাল মাল থেকে জমায়েতবদ্ধভাবে এক প্লেটে বসে খাওয়া সুন্নাত। কেটে বাদ দেস বলো, কোনটা কেটে বাদ দিয়েছে? হালাল মাল থেকে ইফতার করে জমায়েতবদ্ধভাবে ইফতার করা সুন্নাত। ওই হালাল শব্দটা উড়িয়ে দিয়েছে, বুঝতে পারেননি আপনারা। জমায়েতবদ্ধভাবে ইফতার করা সুন্নাত। আগের কথা বাদ দেস বলো, আপনারা বুঝতে পেরেছেন? বুঝতে পারেননি। হালাল মাল থেকে জমায়েতবদ্ধভাবে সংঘবদ্ধভাবে ইফতার করা সুন্নাত। একবার জোরে বলো। মসজিদে মসজিদে সব ইফতার আপনারা দেবেন তো? লিস্ট টাঙিয়েছে। 14.5 ঘন্টা রোজা রাখতে হবে এবার। 14 ঘন্টা 14.5 ঘন্টা। কথা বুঝাচ্ছেন না? 14 ঘন্টা থেকে 14.5 ঘন্টা রোজা রাখতে হবে। এই 14 ঘন্টা থেকে 14.5 ঘন্টা রোজা থেকে বড় বড় তরমুজির ফালি দেখে, খাজুর খোরমা দেখে, আপনার আপেল ফালি দেখে, ভালো শশা পিস দেখে, ভালো কমলা লেবু দেখে, মোসাম্বি দেখে, ছোলা মুড়ি পেঁয়াজি দেখে ভুলে গেছেন 14.5 ঘন্টা রোজা। ইফতার করতে বসে গেলেন, লাল টকটকে তরমুজের ফালি দেখে দোয়া পড়তে শুরু করলেন। ইমাম সাহেব হুজুর বলে দিচ্ছে, পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। একবারও ভাবলেন না সুদখোরের মাল বিসমিল্লাহ সহ খেলে ঈমানটা ধ্বংস হয়ে যায়। এই কথা বুঝাচ্ছেন না? ইফতার করার জন্য আলোচনা বুঝতে পারেন। 14.5 ঘন্টা রোজা রেখে সুদ করে এক ঝটকায় 14.5 ঘন্টা পানি করে ফেলেছে। ওই জন্য মসজিদে যারা ইফতার দেয়, ইফতারের কমিটি বা মসজিদ কমিটি যারা আছে তাদের দায়বদ্ধ, তারা অবশ্যই এই দায়িত্ব পালন যদি না করে মসজিদ কমিটিকে কিয়ামতের দিন জবাব দিতে হবে। বড় বড় এসকেস পেনে কাগজের উপরে লিখে দিয়ে মসজিদ কমিটিকে জানিয়ে দেওয়া উচিত, যাহারা এবছরে রমজানে ইফতার দিতে ইচ্ছুক তাদের কাছে বিনত নিবেদন, মসজিদ কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে বিনীত নিবেদন, যদি হালাল মাল থেকে ইফতার যদি দিতে পারেন তাহলে নাম নথিভুক্ত করুন। কথাটা বুঝতে পেরেছেন? এ দায়ভার কার? কমিটির। কমিটি যদি এই শব্দগুলো না লেখে, না বলে, কিয়ামতের দিনে কমিটিকে আল্লাহ পাক ধরপাকড় করে জাহান্নামে দেবে। ভাইরা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আলোচনা বুঝুন, রাগ করবেন না। আল্লাহ নবী কলেজার রাখতে জিগার হাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় কেঁদে কেঁদে বলেছিলেন, ও আমার আব্বা জান, ও আমার আব্বা জান, আমি ফাতেমা আপনাকে কথা দিলাম, আমাকে আল্লাহ যতদিন দুনিয়ার জমিনে
বাঁচিয়ে রাখবে। আপনার এই 8 বছরের ফাতেমা আজকের পর থেকে কথা দিল, যতদিন না কবরে ঢুকে যায়, ফাতেমা যতদিন না দুনিয়া থেকে চলে যায়, আল্লাহ যতদিন না কবরে তুলে নেয়, আজকের পর থেকে মওতের আগ পর্যন্ত ফাতেমার চেহারা রূপের বর্ণনার পৃথিবীর কোন নারী পুরুষেরা, পৃথিবীর কোন বেগানা নারী পুরুষেরা কিয়ামত পর্যন্ত আর দিতে পারবে না। একবার জোরে হবে না? আল্লাহ নবী খুশি হয়ে গেলে, আল্লাহ নবী খুশি হয়ে গেলে আমার ফাতেমা বুঝতে পেরেছে, আমার খাতুনে জান্নাত বুঝতে পেরেছে। আল্লাহ নবী রব্বে জিগা খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর কাছে শিক্ষা পেয়েছিলেন। ও পর্দানা সিনামা ও বোনেরা, ও আমার মুরব্বিয়ান ঘরেরা, তাই একজন বাপ একজন মা তার দায়িত্ব আছে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে 3টি কাজ, 3টি দায়িত্ব তাদের উপরে ওয়াজিবি হয়ে যায়। এই 3টি ওয়াজিব যদি না আপনি পালন করেন, এই ওয়াজিব তরক করার জন্য আপনাকে জাহান্নামায় যেতে হবে। 1 নাম্বার হলো সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তাকে 5 দিন কি 7 দিন কিংবা 21 দিনের ভিতরে একটা সুন্দর নাম রেখে দিতে হবে। কি দিতে হবে? সুন্দর নাম। যদি অর্থ থেকে থাকে তাহলে একটা, যদি পুরুষ হয় তাহলে 2টো বকরি, আর যদি নারী হয় 1টা বকরি ছাগল জবাহ করে আকিকা করো। এটা আমি রাসূলুল্লাহর সুন্নাত। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? পুরুষ হলে কটা আর নারী হলে 1টা বকরি। বাবাজি এখন কথা হচ্ছে দ্বিতীয় সুন্নত আদায় হলো, ওয়াজিব কি? ভালো নাম রাখা। আমাদের ছেলেদের নাম নন্টু, ঝন্টু, পিন্টু, বাচ্চু, রাজেশ, রাজু। কথা বলছেন না কেন? এই নামগুলোই তো, এগুলো হালাল না হারাম? আরো কটা নাম বলি, বলবো? ভালো ভালো নাম: আব্দুল মালিক, আব্দুল খালেক, আব্দুর রশিদ, আব্দুল জব্বার, আব্দুর রউফ, আব্দুর রাকিব, আব্দুল গফফার, আব্দুল খালেক। এই সমস্ত নামগুলো ভালো না খারাপ? আপনি নাম রেখেছেন আব্দুল মালিক, আপনার ব্যাটার নাম। এলাকার মানুষ বলছে, হে মালিক ভাই, ভালো না খারাপ? এই ওয়াজ বুঝতে পারে না তো? ওয়াজ বুঝতে পারছেন না? ইয়া মালিকু হচ্ছে আল্লাহর নাম, আল্লাহর একটি সিফাতি নাম, গুণবাচক নাম। ইয়া মালিকু কার নাম? আল্লাহর নাম। যদি কোনো মানুষকে এই মালিক ভাই বলে ডাকা হয়, আল্লাহর নামের সঙ্গে বেয়াদবি করা হয়, গুনাহ হবে না? কি হবে? ডাকতে গেলে কিভাবে ডাকতে হবে? এই আমার আব্দুল মালিক ভাই, এই আব্দুল খালেক ভাই, এই আব্দুল গফফার ভাই, এই আব্দুর রশিদ ভাই। যদি আব্দুল বাদ দিয়ে ডাকেন, এই রশিদ ভাই, এই মালিক ভাই, এই খালেক ভাই, এই সত্তার ভাই, এই রউফ ভাই, যতবার ডাকবেন ততবার কি গুনাহ। যে রেখেছে ওমার খাবে, যে উত্তর দিচ্ছে ওমার খাবে, আর যে ডেকেছে ও মার খাবে। দেখেছেন একটা নামের জন্য কটা ঝাপটা? 3টে ঝাপটা পাবেন বাবাজি। ওই জন্য এই নন্টু, বন্টু, ঝন্টু, খেলটু মেয়েদের নাম রেখেছে। জোসনা আছে না? নেই? পিঙ্কি, ডলি, পুতুল নাম রেখেছেন, রাখিনি? এইসব নামগুলো কি? সম্পূর্ণ হারাম। সব মুসলমানদের এখন এইসব নাম, এই নামগুলোই তো আমাদের নাকি? এইগুলোই রেখেছ তো, এছাড়ার নাম পাচ্ছে না। এদিনকে একটা জায়গায় জলসায় গিয়েছি, নাম রেখে দিয়েছে কি নাম মনে আসছে না। হ্যাঁ, ফালাকনাস, নাম রেখেছ কি?
ফালাক নাস। আমি বললাম ভাই কে রেখেছে এটা? বলছে আমার বড় মেয়ে খুব শখ করে রেখেছে। এই নাম কোথায় পেয়েছে? না এই একটা সূরার নাম ফালাক আর একটা নাস কোরআন শরীফের ভেতরে আছে, ওই জন্য রেখেছি ফালাক আর নাস, ফালাক নাস। তাই বললাম কোরআন শরীফে আরো কিছু নাম আছে বলবো? হ্যাঁ, খিনজির আলী, খিনজির